অবশেষে রুকনি নদীতে মিলল নিখোঁজ রশিদের মৃতদেহ। শোকের ছায়া এলাকায়। গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ 21 বছর বয়সী রশিদ আহমেদ লস্কর সাবিরের মৃতদেহ অবশেষে রুকনি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় 37 ঘন্টা পর আজ সোমবার সকাল 6টার দিকে ঝোলনপুল এলাকায় নদীপথে প্রায় 5 কিলোমিটার ভাটিতে রশিদের মৃতদেহ ভেসে ওঠে। এনডিআরএফ যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল তখনই মৃতদেহটি ভাসতে দেখে তা উদ্ধার করা হয়। পুনিরমুখীর বাসিন্দা রশিদ গত শনিবার বিকেল 5টার দিকে রুকনি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। ঘটনার পর নদীর ঘাটে তার ব্যবহৃত লুঙ্গি ও স্যান্ডেল পরে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে রশিদ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপর থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। স্থানীয়রা শনিবার সন্ধ্যা থেকে রশিদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেন। রবিবার সকালে এনডিআরএফ এবং ডিডিআরএফ বাহিনী উদ্ধার অভিযানে নামে। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে পৌঁছন। রবিবার সারাদিন তল্লাশি চালিয়েও রশিদের কোনো খোঁজ মেলেনি। আজ সকালে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই নদীর তীরে অগণিত মানুষের ভিড় জমে যায়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পালংঘাট পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। উল্লেখ্য, রশিদ আহমেদ লস্কর শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং সঞ্জয় গান্ধী মেমোরিয়াল এমই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। मैं लेके आता हूँ, एक मिनट साइड लेके आता हूँ मैं। और उसका कपड़ा नहीं है, उसके कपड़ा नहीं है। ना ना बाबा मजबूर देखाনো হয়েছে Hey,